নমস্কার, আমি ঝন্টু মণ্ডল। অনলি লোকাল চ্যানেলে আপনাদের স্বাগত। চেষ্টা করি প্রতিদিনের মতো যে নতুন নতুন তথ্য আপনাদের সামনে তুলে ধরা, কেমন এক এক ব্যক্তির এক এক রকমভাবে হিয়ারিং হয় এবং সেই হিয়ারিং সেই ব্যক্তির সঙ্গে অন্য যারা সিমিলার আছে, একই রকম যারা আছে তাদের যাতে সুবিধা হয় সেই ধরনের তথ্যই বারবার তুলে ধরি। আজকে একটা বিষয়বস্তু দেব, অল্প বয়সী ছেলে মেয়েদের ভেরিফিকেশন কেমন হয়। একটা অ্যাপ্লিক্যান্ট বা আবেদনকারী 2013 সালে ভারতবর্ষে প্রবেশ করেছিল, যখন তার বয়স ছিল 10 বছর। সেই ব্যক্তি ডিএলসি থেকে, আমাদের এখানে আমি ডিএলসি থেকে তার ইন্টারভিউ কেমন হচ্ছে, কি ধরনের প্রশ্ন করছে, কোন কোন সমস্যা তৈরি হয়েছে এবং তার সমাধান কিভাবে হচ্ছে, সেই তথ্য আপনাদের সামনে তুলে ধরব। একটি ঘটনা উল্লেখ করি। গত মাসে 17 তারিখ 17/11/2025 তারিখে বারাসাত ডিএলসি হয়েছিল দুর্গানগর, দমদমের পাশে, উত্তর 24 মাসে দুর্গানগর। সেখানে তাকে একটি ছেলে, তার হিয়ারিং হয়েছিল। সেই হিয়ারিং এ সে তার 2016 সালে মাধ্যমিক যেহেতু ছিল, 16 সালে মাধ্যমিক থাকার দরুন তার সেভাবে ডকুমেন্টস 2014 আগে ছিল না, কিন্তু ওই 2013-তে বা তার আগে সে এসছে, এটা কনফার্ম। 13-তে সে এসছিল, সেটা কনফার্ম। সে যখন হন্তদন্ত হয়ে আমার কাছে আসে, সেই ছেলেটাকে বলেনি, তার ব্যাকগ্রাউন্ড একটু বলেনি। সে এই লাস্ট বছর ইউপিএসসি পরীক্ষায় 4 নম্বর কমে ক্র্যাক করতে পারেনি, 4 নম্বর কমে সে পাশ করতে পারেনি। এইরকম পরিস্থিতিতে তার ভাবনা হলো, দাদা বা স্যার, আমি যদি পাশ করি আমি পুলিশ ভেরিফিকেশন আটকে যাবো, কারণ আমার বাবা মা এখনো বাংলাদেশে থাকে। এইরকম পরিস্থিতি আমি কি করব। তার সমস্ত ডেটাগুলো দেখে, বিভিন্ন তথ্য দেখে আমি একটা অনুমান করেছিলাম, তোমার 90% হওয়ার চান্স, 10% নাও হতে পারে। তুমি কি করবে, সমস্ত যা ডেটা ছিল আপনার স্কুল থেকে, স্কুলিং যা ছিল প্রথম থেকে টুডে পর্যন্ত যা যা ছিল, চেন ওয়াইজ একটা এভিডেভিট করতে, করে একটা আদার্স হিসেবে আপলোড করতে। সেই ছেলেটা আমার সঙ্গে আমার কথা অনুযায়ী সেটা করার পরে আপলোড করে এবং অ্যাপ্লাই করে। তার ভেরিফিকেশনে ক্যান্সেল হয়ে যায়। তার 2013-12 যেসব কাগজপত্র ছিল সেগুলো দেখেনি। আর যেহেতু 2016 সালে সে একটা টিসি তুলেছিল, ট্রান্সফার সার্টিফিকেট, সেখানে 13 থেকে তার 16 পর্যন্ত কি কি বর্ণনা, কোথায় কোন ক্লাসে পড়েছে, সেই স্কুলে সঠিক ছিল, কিন্তু সিলটা ছিল 2016 সালে, তাই গ্রান্ট করেনি। তখন সেই ছেলেটা কি করলো, 2013 সালে একটা 8 পাসের একটা সার্টিফিকেট, 8 পাসের রেজাল্ট তুলে ধরলো, বললো একটা রেজাল্ট আছে, আপনি এটা দেখতে পারেন। তখন আইবি এবং যিনি ডিএলসি সাহেব ছিলেন, সাহেব বললেন এটা তো নকল হতে পারে। তখন সেই ছেলেটা সাহেবকে বললেন যে আপনি স্যার এটাকে আইবি ভেরিফিকেশন আগে করিয়ে আমি সঠিক কিনা আমার স্কুলে যান, স্কুলের পরিস্থিতি দেখেন, দেখে আমাকে বলুন যে আমি অ্যাপ্লাই করতে পারবো কিনা। আমি এইটুকু তথ্য দিই, আমার বাবা মা এখনো বাংলাদেশে আছে, আমি ছোটবেলায় এসছি, আপনি আমার আইবি ভেরিফিকেশনটা করতে পারেন, কোনো সমস্যা নেই। যেহেতু বয়স ছোট, তাকে জিজ্ঞাসা করলো, এক তো ছোটবেলায় একা একা এসছো, কষ্ট হয়নি, বিভিন্ন কথা জিজ্ঞাসা করে স্যার বললো ঠিক আছে, আজকে ভেরিফিকেশনের জন্য কমপ্লিট করে ফার্স্ট ভেরিফিকেশনের জায়গায় আপনাকে সেকেন্ড ভেরিফিকেশন ডেট দিচ্ছি, কিন্তু ইন দ্য মিন টাইম আগে আমি আইবি ভেরিফিকেশন করব, এই রেজাল্টটা সঠিক কিনা, তারপরে আপনাকে আমি সেকেন্ড ডেট দিচ্ছি। সেকেন্ড ডেট 26/12/2025 দেওয়া হয়েছিল। সেকেন্ড ডেটে সেই ছেলেটা গিয়ে দেখলো যে তার আইবি স্কুলে সে কয়েকদিন আগেই জানতে পেরেছিল, তার স্কুল থেকে স্যাররা ফোন করেছিল যে এত বছর পরে 5-এর 8-এর রেজাল্ট কেন ভেরিফাই করা হচ্ছে। তখন জানতে পারলো যে স্কুলে গিয়ে স্কুলের রেজিস্টার খাতা, অ্যাটেন্ডেন্স খাতা এবং সঙ্গে তার টিসি নিয়েছিল, সমস্ত খাতা পরীক্ষা করে তারা যে রিপোর্ট দিল তাতে হাইলি স্যাটিসফাইড থাকলো। অর্থাৎ বাচ্চাটা বাবা মা বাংলাদেশে আছে, সে বর্তমানে এখানে আছে। 2013 সালের আগে তার এই কোনো মাধ্যমিক সার্টিফিকেট ছিল না, কোনো বোর্ডের সার্টিফিকেট ছিল না, সেই অবস্থায় স্কুলের সার্টিফিকেট দেখিয়ে সে কিন্তু অ্যালাউ হয়েছে লাস্ট পর্যন্ত। অর্থাৎ আমার এই ভিডিওটা করার মানে হচ্ছে যে যাদের এই ধরনের ডকুমেন্টস আছে, যেটা সঠিক, জালিয়াতি যেন না হয়, সঠিক ভেরিফিকেশন কিন্তু মাস্ট হবে। যাতে এই ধরনের সমস্যা হচ্ছে 13 সালে বা 14 সালের শেষে স্কুলে কোনো কাগজ আছে স্কুলের সিল মারা, সেইটা সেই ধরনের ডকুমেন্টস নিয়ে যারা অ্যাপ্লাই করতে চাইছেন বা করবেন, তাদেরকে বলবো আপনারা অতি অবশ্যই স্যারকে বলবেন, স্যার আমার এটা হচ্ছে সঠিক, আপনি একটা আইবি ভেরিফিকেশন করে একটা তদন্ত করে দেখুন আমার এটা সঠিক, তারপরে আমার সেকেন্ড হিয়ারিং এর ডেট দিয়ে আপনারা স্যাটিসফাই হন। অর্থাৎ এই ধরনের সমস্যা যাদের আছে তারা এটা করলে কিন্তু আপনার সমস্যার সমাধান হতে পারেন। এই যার বক্তব্য কথা বলছি, সে 25-26 বছর, একটা একদম ছোট ছেলে, সে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা বিস্তৃত বর্ণনা দিয়ে এই কথাগুলোই লিখেছিল। সেখানে প্রথমে বলেছিল ঝন্টু স্যারের কাছে আমি অত তারিখে অ্যাপ্লাই করি বলে একটা ছোট্ট বর্ণনা দিয়েছিল, সেই বর্ণনা তুলে ধরলাম।
আমি ঝন্টু মণ্ডল প্রথম থেকে বিভিন্ন কাগজে রিস্ক নিয়েছিলাম। রিস্ক মানুষকে দেখে পরিস্থিতি বুঝে রিস্ক নেওয়া ছাড়া কোনো উপায় ছিল না, কারণ সামনে এসআইআর দোরগোড়ায় ছিল, মানুষ সমস্যার মধ্যে আছে। বারবার বলি, মানুষ বড় জ্বালায় আছে, মানুষ বড় সমস্যায় আছে। সেই সমস্যার সমাধানের জন্য আমাকে ব্যক্তিগত উদ্যোগে যে রিস্ক নিতে হয়েছিল, সেই রিস্কের সঠিক সমাধান হলো এই ধরনের ডকুমেন্টসকে একটা এভিডেভিটের মাধ্যমে চেন তৈরি করা। সেটা আমি সফল হইনি, কিন্তু সফল হয়েছে ওই যে 13 সালের ডকুমেন্টস ছিল সেটাকে ভেরিফাই করা হয়েছিল। তাহলে এই ধরনের ডকুমেন্টস যাদের আছে তারা সমস্যায় পড়লে তারা আইবি ভেরিফিকেশন বা ডিআইবি ভেরিফিকেশন যখন হবে বা আইবির লোক যখন থাকবে, আপনি ডিএলসি সাহেবের কাছে গিয়ে বলুন, স্যার আগে আগে ভেরিফিকেশন করান, তারপরে আমার সেকেন্ড ডেট দিয়ে আপনাকে অ্যাপ্লাই করুন। এটুকু তথ্য বছরের শেষে আপনাদেরকে তুলে ধরছি যাতে সুবিধা হয়। বছরের শেষ আজকে 31শে ডিসেম্বর 2025। আগামীকাল থেকে নতুন ভিডিও নতুনভাবে উপস্থাপনা হবে। এটুকু বলে সকলকে প্রণাম জানিয়ে আমার এই ছোট্ট ভিডিও শেষ করলাম। প্রত্যেকে ভালো থাকবেন।